এই যে অমিত ভাই ভিডিও শুট করছে, তাহলে আমার এই ভিডিওগুলো শুট করছে। রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি হচ্ছে তোমাদের ছোট্ট ভাই শুভম। তো তোমরা ভিডিও থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো তো আমি কোথায় যাচ্ছি আজকে। তো আমি যাচ্ছি আজকে বহরমপুর বাইপাস রোডে, যেখানে আমার গাড়ি কিছু রিল শ্যুট করবো। তো আমার সাথে যাচ্ছে অমিত ভাই, বিশাল ভাই, সুমন ভাই, আরও এই তিনজন মিলেই আমরা যাবো, এই চারজন মিলেই যাবো। তো এখন বাসছে হচ্ছে 3টে। তো আমাদের তো দেরি হয়ে গেছে একটু বেড়াতে। তো এখন বেড়ানো যাক, বেরিয়ে যাওয়া যাক। তো একবারে দেখা হচ্ছে আবার মোটো ব্লগিং সেট আপে। তো চলুন তাহলে শুরু করা যাক। তোমরা দেখছো বিএচপি রাইডার 102। চলুন তাহলে শুরু করা যাক। এই যে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে বাড়িতে বেরিয়ে চলে এসেছি। তো বাড়িতে বেরিয়ে রাতে একটু দেরিও হয়ে গেছে। তখন বাসছিল যে 3টে, এখন বাসে 3:52। তো 1 ঘন্টা আমার লেট হয়ে গেছে, তো একটু সমস্যা হয়েছিল আমার পেটের প্রবলেমের জন্য। তো এখন আমি হচ্ছে এখন পঞ্চমতলা, মানে পঞ্চমতলার দিক করে যাচ্ছি। পঞ্চমতলা থেকে হয়ে যে আমার যে বন্ধুরা যেটা বললাম যাবে আমার সাথে, অমিত যাবে, অমিত ভাই যাবে, আর বিশাল ভাই যাবে। তো এখন আমি বিশালের বাড়িতে যাচ্ছি। তো ওখান থেকে আমরা বেড়াবো হচ্ছে নতুন ব্রিজের জন্য। তো ওখানে গিয়ে আমরা রিল শুট করবো, তারপরে আবার ওখান থেকে বেরোবো। আমার এই চ্যানেলেই এই রিলস গুলা যেগুলো আমি আজকে শুট করবো, সেই রিলস গুলো এখানটা করে আসবে। তো এখন যেহেতু বেরিয়ে গেছে, এখন এই হালকা রোদ আছে, এই রোদে এখন বেরিয়ে পড়েছি। তো তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমি আস্তে আস্তে এখন যাচ্ছি বিশালের বাড়ির দিকে, আমার বিশাল ভাইয়ের বাড়ির দিকে। তো ওখান থেকে আমার সাথে যাবে হচ্ছে বিশাল ভাই, অমিত ভাই, সুমন ভাই, এরা যাবে আমার সাথে। তো তাদেরকে নিয়ে যাবো হচ্ছে আমরা নতুন ব্রিজে, মানে আমাদের বহরমপুরে যে বাইপাস রোডটা যারা নতুন ব্রিজ করেছে, তো আমরা ওখানটা করে যাব। তো আমরা এই পঞ্চমতলা ঢুকছি এখন। সামনে মোড়টা হচ্ছে পঞ্চমতলার মোড়। সামনে ট্রাফিক আছে, একটু দাঁড়াতে হবে মনে হচ্ছে, বাট আমরা সাইডে বেড়ানোর চেষ্টা করি যতটা যেতে পারবো ততটা চলে যাবো। দুটো বাস দুমুখো হয়ে গেছে, তো ওই জন্য বেড়াতে পারছে না। বাপরে জ্যাম। তো আমরা পঞ্চমতলার মোড় পার করে গেলাম। তো আমার বন্ধুর বাড়ি যে বিশাল বললাম, বিশাল ভাই আর অমিত ভাই, ওদের বাড়ি হচ্ছে আমার বাড়ির থেকে 10 কিলোমিটার দূরে। তো গঙ্গার উপরে, মানে আমি থাকি গঙ্গার এই পারে, বহরমপুরে মেন সিটির ভিতর দিকে থাকি। আর ওরা থাকে হচ্ছে বহরমপুরের বাইরে, মানে গঙ্গার উপরে। তো এখন আমি এখান থেকে আমার বাড়িতে তো বেরিয়ে NH34 রোডে চলে এসছে এখন। এবার এখান থেকে এখন চলে যাবো হচ্ছে বিশাল বাড়ি থেকে। ওখান থেকে যাবো হচ্ছে NH12, যেখানে নতুন ব্রিজে যেটা ইয়ে হয়েছে, ওখানটা করে যাবো। তো ওখানে গিয়ে আমাদের রিলস গুলো শুট করবো, শুট করার পর ওখান থেকে বেরিয়ে আসবো। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবা যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, তোমরা পুরোটা বুঝতে পারবা। এখন রাস্তায় প্রচুর জ্যাম লাগে, কারণ এই টাইমটা করে এখন প্রচুরই একটু ভিড় থাকে আমাদের বহরমপুরে। মোটামুটি 4টের পর থেকে প্রচুর ভিড় হয়। বাপরে বাপ, কি বড় বাম্পার! তো ওরা বসে আছে একমাত্র আমার জন্যই, কারণ আমি লেট করে ফেলেছি। ওদের কথা হচ্ছিল যে, আমাদের কথা হয়েছিল যে 3টের মধ্যে আমরা দেখা করে বেড়াবো। তো এখন বাজতে চলেছে 4টে, তো আমরা এখনো অব্দি দেখা করতে পারিনি। সেটা আমার কারণে, কারণ আমার আজকে একটা নিমন্ত্রণ ছিল। আমার ওইখানটা করেই দেরিটা হয়ে গেল, নিমন্ত্রণ খেতে গিয়ে আমার ওখানটা দেরি হয়ে গেল। তো এখন তো বেরিয়ে গেছি, বাড়ি থেকে আবার আরেক সমস্যা গেছিল আমার পেট প্রবলেমের জন্য। এই যে আমরা এখন চলে এসেছি, এখন বহরমপুর ঢুকবো। যেটা পার করলাম সেটা হচ্ছে মধুপুর জামতলার মোড়। জামতলাটা পার করে যে এই যে মোড়টা পড়ছে, এটা হচ্ছে বহরমপুর মোড় পড়বে। বহরমপুরে এখন যেটুকু ট্রাফিক দেখতে পাচ্ছ তোমরা, তো সেটা আজ থেকে এই ব্রিজ হওয়ার আগে এর থেকে বেশি ট্রাফিক থাকতো। মানে এখানে অল টাইমই বলতে গেলে জ্যাম থাকতো। তো এখন সেটা যতটা ক্লিয়ার দেখতে পাচ্ছ, তো এর থেকে বেশি জ্যাম থাকতো। যেটুকু জ্যাম দেখতে পাচ্ছ সেটুকু হচ্ছে টুকটুক ওয়ালাদের জন্য। তারপরে যত বাস আছে, যত ট্রাভেলার আছে যারা আসছে, তাদের জন্য একটু জ্যামটা বেশি হচ্ছে। বাকি আদার্স জ্যাম যেটা হতো, তো আগে লরিদের জন্য হতো, সেটা এখন অনেকটাই কমে গেছে, প্রচুরই কমে গেছে। এটা যে বহরমপুর বাস স্ট্যান্ডের মোড়, এখানে সমস্ত রকম বাস দাঁড়ায়। মায়াপুর ব্লগটা আমার যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আমি ডিসক্রিপশন বক্সে আমি মায়াপুর ভিডিওর একটা লিঙ্ক দিয়ে রাখবো, তো ওটা অবশ্যই দেখে নিও। আমি একটু স্পিডে যাচ্ছিলাম, তো সামনে গাড়িগুলোকে একটু সাইড দিতে হবে। সিগন্যাল আর মোড় এটা,
যেহেতু দেরি হয়ে যায় বলে আমি একটু স্পিড আপ করছিলাম। এই যে এখন আমরা হচ্ছে গঙ্গা ব্রিজে উঠবো, সামনে অ্যাম্বুলেন্স আছে, সামনে বাসওয়ালাটা কি করছে, অ্যাম্বুলেন্স গুলোকে সাইড দিতে হচ্ছে না। ভ্যান স্ট্যান্ড করছে এক চাকা তুলে দিয়ে, ও ভাই সেই লাগলো সেই। সামনে ব্রিজ, একটু স্লো করি নাহলে ব্রিজে অবস্থা খারাপ হবে। এটা হচ্ছে বহরমপুরের সবচেয়ে পুরনো ব্রিজ, যেখানে অল টাইম জ্যাম লেগে থাকতো। নতুন ব্রিজটা হওয়ার পরে তো এই জ্যামটা প্রচুরই কেটে গেছে, এখন এই ব্রিজটা প্রচুর রেস্ট পায়। তো এখন তোমরা ব্রিজের অবস্থা দেখতে পাচ্ছ যে মিডলে মিডলে গর্ত হয়ে গেছে। তো এই ব্রিজটা খুব শীঘ্রই ঠিক হবে, যেহেতু চারিদিকে এখন রাস্তার কাজ চলছে। তোমরা আগে ভিডিওতে দেখেছো যে সারগাছিতে কাজ চলছে, তারপরে তোমার দেবগ্রামের কাজ চলছে, বলতালে সমস্ত জায়গায় কাজ চলছে। তো আমি চলে এসেছি আমার বন্ধুদের বাড়ির কাছে কাছে। এবার এই সামনে গড়ানটাতে আমি ডান দিকে নেমে যাবো। তো আমি এখন ইন্ডিকেটার দিয়ে দিলাম, তো আমি এখন সাইডে আবার হাত দেখালি, তখন এদিকে ঢুকবো। এই নেমে গেলাম এই বন্ধুটা বাড়ি যাওয়ার রাস্তাটাই। এখন বাসতে হলো 4:02, আমি বাদে ঢুকে বললাম 4:02। আমাদের কথা হচ্ছিল যে 3টের সময় বেড়াবো, সেখানে বাসে 4টে, এখনো অব্দি আমরা বেড়াতে পারিনি। এখানে আমাদের চার্জ হচ্ছে। হ্যাঁ চাঁদা দিয়ে দিই কেন? তোমরা জানো যে আগে সামনে কিছুদিন পর হচ্ছে সরস্বতী পুজো, তো সামনে মনে হচ্ছে আরো একটা চাঁদা দিয়ে। তো বাপরে বাপ, গেছে বন্ধুদেরকে দিয়ে দিই। দাঁড়াবো না, দিচ্ছি, ভিডিও হচ্ছে। সামনে সরস্বতী পুজো, তো পুজো করবে এখানে? তোর নাম কি? জ্যোতি। কেন বাস দিয়ে ধরিস না, বাস দিয়ে মানুষের খাম হয়ে যাবে। হাত দিয়ে ধর, বলে হাত দিয়ে চেন করে নে ধর, তো তাহলে ঠিক হবে। বাস দিয়ে, কারণ বাসে কি বলতো, বাইকের সামনেটা ক্ষতি হয়ে যাবে, বুঝলি তো? হ্যাঁ, দেখবি বিএচপি রাইডার 102 বলে সার্চ করবি, দেখবি পেয়ে যাবি। ঠিক আছে। তো আমি একটা বন্ধুদেরকে চাঁদা বানালাম। তো দুজনের নাম হচ্ছে জ্যোতি। তো যাক, বন্ধুটা খুব বেশ ভালো লাগলো কথা বলে। তো এই চলে এসছে এখন আমার বন্ধু বাড়ির দিকে। এখানেও একটা কত জায়গায় যে এখন চালাতে হবে, তোমরা বুঝতে পারছো। সরস্বতী পুজো এখন টাকা পয়সা প্যানিস হয়ে যাচ্ছে পুরো পুরো। হ্যাঁ হ্যাঁ, ইউটিউব চ্যানেল ভাই, বিএচপি রাইডার 102। আমি করি, তোমাদের ভাই আছে অমিত ভাই, অমিত ওদের কাছে যাচ্ছি। এ পা পুড়ে যাবে, পা পুড়ে যাবে, পা পুড়ে যাবে, দিচ্ছি। কি যে বাস ধরিস না ভাই, বাপরে বাপ, এদিকে ঢুকে তো বাপরে বাপ, চাঁদার পর চাঁদা, চাঁদার পর চাঁদা, সরস্বতী পুজোর চাঁদা। তো ভাই দেবে পাড়াতে এসে সত্যি বলছি, চাঁদা দে, সত্যি বলছি, সেই হলো। ছোট ছোট ভাই বোনেরা চাঁদা হচ্ছে এখন সরস্বতী পুজো করবে বলে। সামনে তোমরা সবাই জানো যে সামনে সরস্বতী পুজো। তো এই চলে এসছি আমার বন্ধুদের বাড়িতে, তো ওদেরকে ডাকা যাক, দিয়ে বেড়াবো। তোরা কোথায় জানি না, তো দেখি সামনে আমার বন্ধুর বাড়ি, তো বেড়ানো যাক ওদেরকে ডেকে। তো বন্ধুরা আমরা এই বেরিয়ে পড়লাম। তো ওদেরকে, অমিতকে রেডি করানো মানে হচ্ছে সে হাতিকে জাঙ্গিয়ে পড়ানোর মতন সমান। ও ঘুমতে চলে এতক্ষণে উঠলো। এখন বাসে কথা 4:39। তো এবার এখান থেকে বেড়াবো। তো এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে আবার NH-34 রোডে। তো তার আগে সামনে একটা বন্ধু ভাই পড়বে, সুমন ভাই। তো বাপরে কত সেগুলো পুরো বাচ্চা
বাচ্চা, কার কার কুকুরের বাচ্চা পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করো। তো এই যে বেরিয়ে পড়েছি বিশালা বাড়ি থেকে, ছোট ছোট কুকুরের বাচ্চা, আস্তে আস্তে যাই। তো আমার মনে হচ্ছে এই আয়নাটা একটু লুজ হয়ে গেছে, এটা আমাকে বাইরে থেকে আবার টাইট করতে হবে। তো এখন এখান থেকে যাবো হচ্ছে সুমনের বাড়িতে, সুমনকে তুলে নিয়ে যাবো হচ্ছে নতুন ব্রিজে। নতুন ব্রিজে গিয়ে আমার কিছু ভিডিও শুট হবে, তো সেটা আমি অমিতকে দিয়ে করাচ্ছি। তো অমিতকে দিয়ে সেই ভিডিওটা করার পরে আমি সেটা আমার ইউটিউব চ্যানেলে ছাড়বো। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি এখন, পিছন পিছন আমার বন্ধুরাও আসছে, তো ওরা আসুক। তো আমরা এখন ডাইরেক্ট যে দাঁড়াবো হচ্ছে সুমনের বাড়িতে। ওদিকে অমিত আছে আর বিশাল আছে ওর হান্টারে, বিশালের হান্টারে আছে। অমিতকে এতক্ষণ আমি উঠাতে পারলাম, কারণ অমিতকে যদি ও ঘুমিয়ে পড়বে, ওর সাথে কথা হয়েছিল যে 3টের সময় বেড়াবো, তো এখন 4টার সময় বাড়িতে ঢুকেছিলাম। তো আধ ঘন্টা ওদেরকে মানাতে আমার লেগে গেল, কারণ যেহেতু দেরি হয়ে গেছিলো। তো ওই কারণে যে অমিতকে তুলতে, সত্যি বলছি জীবন মেরে গেল। আধ ঘন্টার টাইম অমিতকে ডাকতেই কেটে গেল। এত নিশারে ঘুমায়, এতটাই নিশারে ঘুমায় যে অমিতকে ডাকতে আমাদের দিন চলে গেল। তো যাই হোক, যতটা হয় আমি আজকে রিলসটা শুট করে তো তোমাদেরকে আমি চ্যানেলের ভিডিওটা ছেড়ে দেবো, তো অবশ্যই চেক আউট করে নিও। আর আমরা এখন যাচ্ছি যে এদিক দিয়ে হচ্ছে সুমনের বাড়িতে। তো সুমনের বাড়িতে যাবো, সুমনের বাড়িতে সুমনকে তুলবো, যে সুমনকে তুলে নিয়ে বেড়াবো। সামনে ওটা হচ্ছে সুমনের বাড়ি, তো ওরা আগে ঢুকে গেছে, সরি ওরা আমার পিছন দিকে বেরিয়ে আগে চলে এসছে। তো এই চলে এসছে, তো এখন সুমনকে তুলে নিয়ে বেড়াবো। তো আমরা এখন সুমনকে তুলে নিয়েছি, তো সুমনের বাড়ি থেকে বেড়ালাম। তো এবার সামনে পড়ছে, সোজা গেলে হচ্ছে কাঁদি পড়বে, কাঁদি কুলি এসে পড়বে। তো আমরা যাবো যে ডান দিকে যেটা ফারাক্কা লাইন চলে যাচ্ছে। তো সেখান থেকে একটা মোড় পড়বে, মোড় থেকে বাদিকে যাবো, যেটা হচ্ছে বাইপাস যাবে। তো আমরা সেখানে গিয়ে শ্যুটটা করবো, যেখানে লরি স্ট্যান্ড থাকে। তো আমরা সেখানে গিয়ে শ্যুট করবো, সিগন্যাল আছে। তো আমরা বেরিয়ে পড়লাম সুমনকে তুলে নিয়ে। পিছন পিছন অমিত আসছে আর বিশাল আসছে। তো পিছন পিছন অমিত ভাই আর বিশাল ভাই যাচ্ছে, যে বেরিয়ে গেল অমিত ভাই আর বিশাল ভাই। চলো নগর স্টেশনে যাওয়া যাক। তো আমাদের সুমন ভাই একটু স্পিডে একটু ভয় করে, তাহলে যদি একটু গাড়ি স্পিড আপ হয় তো একটু ভয় করে। তো সামনে বাম পাচ্ছিল, বুঝতে পারিনি আমি, সুস্থ হয়ে বার করে নিয়েছি। তো যে আমার অমিত ভাই যাচ্ছে, তো সামনে এবার এখান থেকে সামনেটা মোড় পড়বে, যেটা আমার যারা প্রথম ব্লগ দেখেছে, যে আমি এখান থেকে আমি প্রথম ব্লগ শুরু করেছিলাম এইখানটা থেকে। তো এখান থেকে সামনে একটা মোড় পড়বে, মোড়টা থেকে বাদি চলে যাচ্ছে বাইপাসে মোড় পড়বে, আর ডান দিকে গেলে হচ্ছে ফারাক্কা। তো আমরা এখন আমাদের বলছে বাদিকে বাইপাসের দিকে। সামনে আমার বিশাল ভাই আর অমিত ভাই বেরিয়ে গেল রানিং এ। তো আমরা বেড়াই এখান থেকে। এটা হচ্ছে সেই মোড় যেখান থেকে ডান দিকে গেলে হচ্ছে ফারাক্কা ব্রিজ পড়বে, আর বাঁ দিকে গেলে হচ্ছে বাইপাস মোড় পড়বে, আমাদের বহরমপুর বাইপাস। তো আমরা যাবো হচ্ছে এই বাঁ দিকে, আমরা চলে আসলাম বাইপাসের দিকে। এই যে সামনে দেখুন রং সাইড দিয়ে আসছে। কেন ভাই রং সাইড দিয়ে আসা কি রং, রং সাইড দিয়ে আসে কি হয়, আমি এটাই বুঝাতে পারি। সামনে পড়বে হচ্ছে লরি স্ট্যান্ড পড়বে, তো আমরা সেখানে যাবো, সেখানে গিয়ে আমাদের রিলস শুট করবো। রিলস শুট করার পরে তারপরে এখান থেকে বেরাবো। তোমার দেখো ফ্লাইওভারটা এতটা সুন্দর করেছে, এতটা পরিমাণ রাস্তাটা স্মুথ করে দিয়েছে, যেতে এতটা পরিমাণ ভালো লাগছে। সামনে আমার বন্ধুরা দাঁড়িয়েছে, তো ওখানে একটু দাঁড়াতে মনে হচ্ছে, দেখি ওরা কি বলছে। তো আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, তো এখানে একটু ভিডিও শুট করছি। তারপরে সুমন ভাইরা একটু নিজের ছবি শুট করছে। তো দেখতে পারা যে ওরা এখনো ছবি শুট করছে, যে আমার বন্ধুরা এখন সমস্ত কিছু ইয়ে করছে। তো এবার এখান থেকে বেড়ানো যাক, বেড়ানো এখান থেকে বেরিয়ে লঞ্চ স্ট্যান্ডে গিয়ে আমরা রিলস শুট করি। রিলস শুট করার পরে তারপরে হচ্ছে। তো বন্ধুরা আমরা এখন এখান থেকে বেড়াতে চলেছি। তো ওদের এখন ছবি তোলা শুট হয়ে গেছে। তো ওইদিকে অমিত ভাই আর বিশাল ভাই বেরিয়ে গেল, পিছনে দেখে নিই যে কোনো গাড়ি ফাড়ি আসছে কিনা। তো এত সুন্দর ওয়েদার, এখন একটু বেলা হয়ে গেছে, মানে বেলা বলতে প্রচুর বেলা হয়েছে, সন্ধ্যা হতে চলছে।
সন্ধ্যা হতে মোটামুটি এখন অব্দি 1 ঘন্টা 1.5 ঘন্টা বাকি আছে। তো এই 1.5 ঘন্টার মধ্যে আমাদের রিলস গুলো শুট করতে হবে, রিলস গুলো শুট করে তো বেড়াতে হবে। তো এখন আমরা এখান থেকে যাবো হচ্ছে ডান দিকে। তো আমরা ইন্ডিকেটর দিয়ে দিয়েছি। তো ইন্ডিকেটর দেওয়ার পরে এবার এখান থেকে ঢুকবো হচ্ছে ডান দিকে। তো আমরা ঢুকে গেলাম। তো এই যে ঢুকে গেছি, এবার এখানে আমরা রিলস গুলো শুট করবো। শুট করার পরে তারপরে এখান থেকে যাবো হচ্ছে আবার বাড়ির জন্য বেরাবো। তো ওই যে আমার বন্ধুরা, তো ওখানে আমরা রিলস গুলো শুট করবো। তো আমরা এখন এখানে রিলস গুলো শুট করে নিই। রিলস গুলো শুট করে নেওয়ার পরে তারপর তোমাদের বলবো। তো আমরা চলে আসছি এখন লরি স্ট্যান্ডে। তো এখানে আমাদের রিলস শুট হচ্ছে, তোমার দেখিয়ে দিচ্ছি রিলসটা কীভাবে শুট হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে অমিত ভাই আর পল্টু ভাই। তো অমিত ভাই আর পল্টু ভাই মিলে আমার রিলসটা শ্যুট করছে। তো এই রিলসটা শ্যুট করার পরে তারপর আমরা এখান থেকে বেরাবো। তো রিলসটা শ্যুট হয়ে যাক, তারপর এখান থেকে বেরাবো। এই যে অমিত ভাই ভিডিও শ্যুট করছে, তাহলে আমার এই ভিডিওগুলো শ্যুট করছে। তো আমি দুটোই লিঙ্ক দিয়ে রাখবো, সমস্ত কিছু পেয়ে যাবা তোমরা। তো রিলসগুলো দেখার পরে অবশ্যই আমাকে কমেন্ট করো রিলসগুলো তোমার কেমন লাগছে। হ্যাঁ, আর এবার এখান থেকে রিলসগুলো শ্যুট করার পরে এখান থেকে আমরা বেরাবো। তো আগে আমরা রিলসগুলো শ্যুট করে নিই, তারপর এখান থেকে বেরাই। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য, বাড়ি রওনা দিচ্ছি। তো এখান থেকে সোজা যাবো হচ্ছে বাড়ি। তো আমার পিছনে হচ্ছে সুমন ভাই, আর পিছন পিছনে হচ্ছে অমিত ভাই, বিশাল ভাই আর তো এদেরকে নিয়ে আমি এখন যাব বাড়ির দিকে রওনা দিলাম। তো গাড়ি যেহেতু আমার সাথে সুমন আছে, তো আমি একটু গাড়িটা একটু আস্তে আস্তে চালানোর চেষ্টা করব। তো আমি মোটামুটি একটা স্পিডে থাকবো, মোটামুটি 60-70 স্পিডে থাকবো, যাতে আমার ভয় না পাই। তো অ্যাপ্রক্স আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। তো আমরা এখন বাইপাস উঠতে বেরিয়ে এখন যাবো হচ্ছে বিশালা বাড়ি থেকে। বিশালা বাড়ি থেকে একটু কথাবার্তা বলবো, কথাবার্তা বলার পরে তারপরে বেড়াবো। তো তোমরা যদি রিলস গুলো দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, নোটিফিকেশন বেলটা অন করে রেখো, যাতে আমার এই ভিডিওটা তোমাদের কাছে আগে পৌঁছায়। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, যাতে আমি বুঝতে পারি যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে না লাগছে। তো চলুন এবার এখান থেকে বেরানো যাক, যেতে যেতে কথা হচ্ছে এখন। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমার রেলগেটে একটু দাঁড়াতে হবে, যেহেতু রেলগেট পড়েছে। তো রেলগেটে বেড়ানোর পরে আবার কথা হচ্ছে। তো আমরা এখন এখানে দাঁড়াবো যে রেলগেটে। তো আমরা আবার বেরিয়ে পড়েছি রেলগেট থেকে। তো আমার জানি না গাড়ির একটা সমস্যা হয়েছে, তো কি জানি কি সমস্যা হচ্ছে, ফিউল ইঞ্জেক্টরের মনে হয় অসম্ভব সমস্যা, যার জন্য স্টার্ট নিতে প্রবলেম হচ্ছে, বাবাকে স্টার্ট অফ হয়ে যাচ্ছে। তো দেখি কি হচ্ছে না হচ্ছে, তো বাকি কথা আমি বাড়ি থেকে বলছি। তো বন্ধুরা, তো তোমরা তো দেখতে পেলে যে আমার গাড়িতে একটা সমস্যা হয়েছিল, যার জন্য গাড়ি স্টার্ট নিতে প্রবলেম হচ্ছে। মানে ফিউল ইঞ্জেক্টরে ফিউল পুশ করতে হচ্ছে না। তোমাদেরকে দেখায় সেই জিনিসটা, সেটা হচ্ছে এইখানটা করে একটা ফিউল ইঞ্জেক্টর থাকে। তো সেটা কেন হয় না, পুশ হচ্ছে না, তার জন্য বাবাকে স্টার্ট হয়ে অফ হয়ে যাচ্ছে। তো ওই কারণে আমি বাকি ভিডিও শ্যুট করিনি। তো আমি ডাইরেক্ট বাড়ি এসেছি, এই কারণে আমি আমার বাকি ভিডিওটা আমি শ্যুট করিনি। তো গাড়িতে প্রচুর সমস্যা করছিল, প্রচুরই অনেকবার স্টার্ট অফ হয়েছে। তো এখন আমি শোরুমওয়ালা থেকে ফোন করব, ফোন করার পরে জানবো যে ব্যাপারটা কী হয়েছে না হয়েছে। তো যদি বলে সার্ভিস করতে হবে তাহলে অবশ্যই সার্ভিসে নিয়ে, তাহলে নেক্সট ভিডিওতে সার্ভিসের ভিডিও পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে এই থাকলো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাইকে জানাই রাধে রাধে। লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছায়। সাবস্ক্রাইব বাটনের অল বাটনটা অবশ্যই ক্লিক করে নেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছায়। তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাইকে জানাই রাধে রাধে।